আগের দিন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম হপার মেশিনে কিভাবে চাষি ভাইয়েরা ধান ঝেড়ে মাঠ থেকে একেবারে ধান সংগ্রহ করে নিজেদের বাড়িতে নিয়ে আসছে। আজ আমি এসেছি আর একটি মাঠে, যেখানে দেখাবো একেবারে হারভেস্টার মেশিন, যে মেশিনে ধান কাটা হচ্ছে এবং একেবারে ঝাড়া হচ্ছে। দুটো কাজই একবারে একসাথে হয়ে যাচ্ছে। কিভাবে এই কাজটা একসাথে করছে এবং কত সহজে কম খরচায় এই কাজটা হয়ে যাচ্ছে, সেটাই আমি ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই দেখো, এখানে একটি মেশিন, এটা হলো একটি আধুনিক মেশিন। এই মেশিনে এই জমিটার ধান কাটা হচ্ছে। খড়গুলো দেখো পেছন থেকে পড়ে যাচ্ছে, আর ধান ওই মেশিনের মাঝখানে একটি কন্টেনারে জমা হচ্ছে। দেখো কত কম সময়ে কত ভালোভাবে এই অত্যাধুনিক মেশিন ব্যবহার করে চাষি ভাইরা তাদের জমির ধান কাটছে এবং মাড়াই করে নিচ্ছে। তবে এতে করে দেখা যাচ্ছে খড়গুলি পাওয়া যাচ্ছে না। এই ব্যাপারে আমি অবশ্যই চাষি ভাইদের সাথে কথা বলে নেব যে এতে তাদের লাভ হচ্ছে না লস হচ্ছে, বা লাভ যদি হয় কত টাকা লাভ হচ্ছে, সেই সব বিষয়গুলো আমি জেনে নেওয়ার চেষ্টা করব। তাহলেই বোঝা যাবে এই অত্যাধুনিক মেশিন ব্যবহার করে তারা কতটা উপকৃত হচ্ছে। ওই মেশিনে ধান যখনই ভরে যাবে, সঙ্গে সঙ্গে ওই মেশিন থেকে এই ট্রাক্টরের ডালায় ধানগুলিকে দিয়ে দেওয়া হবে। আর এই ট্রাক্টরটি যার জমি তার নির্দিষ্ট জায়গাতে ওই ধানগুলি পৌঁছে দেবে। এই সিস্টেমেই এই অত্যাধুনিক মেশিন দিয়ে চাষি ভাইয়েরা এখানে জমিতে ধান কাটছে। এই দেখো, এই ধান কাটা হয়ে গেছে, ধান ঝাড়া হয়ে গেছে। এরপর ধানগুলি মেশিন থেকে কিভাবে আর একটা ডালাতে এসে জমা হচ্ছে। এটা একটা ট্রাক্টর, এই ট্রাক্টরের পেছনে একটা ডালা লাগানো আছে, এই ডালাতে জমা হচ্ছে। এরপর এখান থেকে চাষির বাড়িতে এই গাড়িটি পৌঁছে দেবে। ধান কাটার সময় এই ডালা সমেত ট্রাক্টরটি পাশেই দাঁড়িয়ে থাকে ধানগুলিকে চাষিদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। একটু আগে পিছিয়ে করে নিচ্ছে যাতে করে ধানগুলি পড়ে না যায়। দেখো এই ট্যাঙ্কির মধ্যে কতটা ধান জমেছিল, একেবারে ডালা ভর্তি হয়ে গেল। দেখো কতটা ধান জমা ছিল, একেবারে ডালাটা ভর্তি হয়ে গেল। এই হলো ধান। এই যাদের জমি তারা দাঁড়িয়ে আছেন, ধান প্রায় শেষ হয়ে গেছে। এইবার এই ট্রাক্টর চলে যাচ্ছে চাষিদের বাড়িতে ধান পৌঁছে দেওয়ার জন্য। আর ওই মেশিনটি আবার তার কাজ শুরু করে দিয়েছে। আমি এখানে এক চাচি ভাইকে পেয়েছি যার জমিতে এই মেশিনটি চলছে, অর্থাৎ যার জমি থেকে ধান কাটা এবং ধান ঝাড়া হচ্ছে। দেখতেই পাচ্ছ, সেই চাচি ভাইয়ের সাথে আমি একটু কথা বলে নেব এই
মেশিনটি ব্যবহার করার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে। আচ্ছা ভাই, এটা তোমারই জমি তো? আচ্ছা, তোমার জমি, এই জমিতে এই মেশিনটা দিয়ে যে ধান ঝাড়া এবং কাটা দুটোই হচ্ছে, তো এতে ঘন্টায় বা মিনিটে কত টাকা করে নিচ্ছে? 1 মিনিটে হচ্ছে 60 টাকা। 1 মিনিটে 60 টাকা নিচ্ছে, তার মানে ঘন্টায় 3600 টাকা। আচ্ছা, এই ধরনের মেশিন, আগে তো ধান কেটে ধান এটিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হতো, এখন তোমরা এইভাবে ধান মেশিনের সাহায্যে কাটছো কেন? সুবিধাটা কি হচ্ছে? লেবার সাশ্রয়। লেবার সাশ্রয়, তার মানে ধান কাটা, ধান এটোনো, বাড়িতে নিয়ে গিয়ে আবার ঝাড়াতে অনেক টাকা খরচা হতো। তার মানে তুমি 1 বিঘা জমি চাষ করে এইভাবে যদি ধানটাকে সংগ্রহ করো, তাহলে তুমি অনেক টাকা সাশ্রয় করতে পারছো। এটা তো একটা দিক হলো, কিন্তু এইভাবে যদি ধান সংগ্রহ করো তুমি তো তাহলে খরচা পাচ্ছ না, সেক্ষেত্রে তোমার কি কোনো অসুবিধা হবে না? গরু রাখা, একজন গরু রাখা ছিল, গরু রাখা মাইনাস হয়ে যাচ্ছে। তার মানে তোমার বাড়িতে গরু নেই, ওই জন্যই তোমার খড়ের প্রয়োজন হচ্ছে না, তাই তো? এই দেখো, এটা হলো কাস্তে। ভাই একটু কাস্তেটা দেখিয়ে দাও। এইটা হলো কাস্তে। এই কাস্তে করে, আচ্ছা কাটো তো ভাই, কেমন করে কাটছো? এই দেখো, এই কাস্তে করে ধানটা কাটা হয়। এই সাইডে মেশিনটা চলছে, এই মেশিনটা চলছে, ধান কাটা হচ্ছে, কিন্তু এই সাইডের ধানগুলো ওই মেশিনে কাটা যায়নি বলে এটা হাত দিয়ে কেটে নেওয়া হচ্ছে। কেটে নেওয়ার পর ওই যে ধানগুলো, দেখো উনি ধানগুলো কোথায় দিচ্ছেন, ওই যে ধানগুলো দাঁড়িয়ে আছে ওই ধানের ওখানেই রেখে দিল। তার মানে ওখান থেকেই ওই মেশিন ওই কাটা ধানগুলিকে নিয়ে নেবে, খড়সমের ধানগুলিকে নিয়ে নেবে, আর ওর থেকে ধান বের করে খড়গুলোকে এইভাবে বের করে দেবে। অমরেশ ভাই, আর একটা কথা ছিল, এই যে এত খড়, এই খড়গুলো তোমরা কি করবে? আগুন ধরিয়ে দেওয়া হবে। আগুন ধরিয়ে দিলে তোমাদের তো ধরো এয়ার পলিউশন তো একটু হবে, আর জমির কি কোনো ক্ষতি হবে নাকি? তাতে কি ক্ষতি হবে তোমাদের, কি মনে হয় জমির কি ক্ষতি হবে? মাটিটা নষ্ট করে দেয়, মাটিটা নষ্ট করে দেয় বলে তোমার ধারণা। আচ্ছা, এই যে ধানটা কাটা হয়ে গেল, ধান কাটার পর এই জমিতে কি লাগাবে? আলু লাগানো হবে। আর আলুর পরে কি হবে? মানে সারা বছরে একটা জমিতে 3টে ফসল হচ্ছে, ধান আলু তিল, বেশ ভালো। আচ্ছা, এইভাবে যে ধানটা ছাড়া হচ্ছে, এই ধানটা তোমার বাড়িতে কিভাবে নিয়ে যাবে? ট্র্যাক্টরে করে, বড় ট্র্যাক্টর আছে, ট্র্যাক্টরে করে আমারকে ঢেলে দেওয়া হবে, জাল মিছিয়ে নেট দিয়ে ঢেলে দিলে হবে, মেলা হবে। এই ধানটা তো কাঁচা ধান, তাহলে এটাকে কতদিন তুমি রোদে দেবে? 3 দিন। 3 দিন রোদে দিলে ধানটা শুকনো হয়ে যাবে। তারপরে তুমি ধানটা হয় বিক্রি করবে, কিংবা তোমার ইয়েতে রেখে দেবে, কন্টেনারে করে তুমি রেখে দেবে, পরে তুমি বিক্রি করবে। আচ্ছা, এই যে তোমার ধানটা ঝাড়া হলো, এই ধানটা তুমি বাড়িতে যে নিয়ে যাবে, ওই নেওয়ার কাজটা ট্রাক্টরে করে নিয়ে যাবে, তার জন্য কি এক্সট্রা টাকা দিতে হবে এদেরকে? এক্সট্রা টাকা দিতে হয়, 3 কেজি 400 টাকা। অ্যাক্টিভ ধান নিয়ে যাবে 400 টাকা তোমাদেরকে আরও এক্সট্রা দিতে হবে, অর্থাৎ 60 টাকা করে মিনিটে দিচ্ছ, তারপরেও এটা তোমাদেরকে এক্সট্রা দিতে হবে। বেশ, তোমার নামটা বলো। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।